সকল ভিউয়ার্সদেরকে স্বাগত। বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার। আজ এই গ্রিসের ইয়েতে আবার একটি নতুন জিনিস নিয়ে হাজির। নতুন নয়, অ্যাকচুয়ালি পুরনোই জিনিস, বাট সহজ পদ্ধতিতে বানানো এবং মানে গ্রিসের জন্য উপকারিত। এক হচ্ছে পুদিনার শরবত। তো পুদিনার শরবত আমি আপনাদেরকে আজ বানিয়ে দেখাবো। তো পুদিনার শরবত বানাতে গেলে বেশি কিছু লাগে না, বিন লবণ আর জল জিরে, পুদিনা পাতা আর একটু বেশি পরিমাণ লেবু। তো চলুন আজ আমি পুদিনার শরবত বানিয়ে দেখাবো। তো পুদিনার শরবত বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সার জার আর পুদিনা পাতা। তো আমি মিক্সার জারে পুদিনা পাতা দিয়ে দেবো পুরো, আর এতে পরিমাণ মতো চিনি দেবো, অল্প পরিমাণ বিট লবণ। এটা ভালো করে মিক্স করে নেবো। মিক্স হয়ে গেছে, তো এটি আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই যে দেখুন, এই কারণে আমি ছেঁকে নিলাম, নাহলে এটা মুখে লাগতো। তো ছাঁকা হয়ে গেছে আমাদের। এই যে দোকান থেকে যে জলজিরা কিনতে পাওয়া যায়, সেই জলজিরা আমি নিয়ে নিয়েছি। প্রতিটা গ্লাসে 1.5 করে আমি জলজিরা দিয়ে দেবো, 1.5 প্যাকেট করে। একদম খুব সহজ পুদিনার শরবত বানানো। আর পুদিনার শরবত পেট ঠান্ডা রাখে। তারপর আমি লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। একটাতে হাফটার উপর লেবু লাগবে। তো লেবুর রস দেওয়া হয়ে গেছে। এবারে যে পুদিনার যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে বরফ দিয়ে দেবো, আইস কিউব। উপর থেকে ঠান্ডা জল। ভালো করে মিক্স করে নেব। পুদিনার শরবত রেডি। আমার পুদিনার শরবত রেডি। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আপনাদের মর্জি হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটা দাবাতে ভুলবেন না।